আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে একটি কুচিদার পায়জামা কিভাবে সেলাই করবেন এ টু জেড ধাপ বাই ধাপ সম্পূর্ণ প্রসেস আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। প্রত্যেকটি সূত্র ধাপ বাই ধাপ আপনারা বুঝে এরপরে সেলাই করবেন। আশা করি এর চাইতে সহজ নিয়মে আপনাদেরকে আর কেউ কখনো দেখায়নি। আজকে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে সম্পূর্ণ ভিডিওর কিছুই আপনি বুঝতে পারবেন না। কাজে আসুন কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করে দেই। প্রথমে আমরা আমাদের কোমরের ইউকটি সেলাই করব। আমাদের কোমরের ইউক কিন্তু জোড়া আছে, আমরা প্রথমে জোড়াগুলো দিয়ে দিব। আমাদের জোড়াগুলো দিতে হবে অ্যাঙ্গেল বাই অ্যাঙ্গেল, যেহেতু আমাদের জোড়াটি অ্যাঙ্গেলে। আমরা এই বড় এক পার্ট এই পাশে থাকবে আর এই বড় এক সাইড এদিকে থাকবে। এইভাবে ধরে আমরা জোড়াটি দিয়ে দেব। শিলের পরিমাণ আমরা ধরবো 3 পয়েন্ট। এরপর আমরা নখ দিয়ে এভাবে ঘষে দেব। এটি হচ্ছে আমাদের কোমরের ইউক। এখানে আমাদের রবার হবে, ওই জন্য আমরা দুই পাশ লাগিয়ে ফেলবো। এখানেও আমরা 3 পয়েন্ট পরিমাণ সেলাই ধরবো, 1/2 ইঞ্চি ধরতে পারি। আমাদের কোমরের ইউকের কাজ শেষ। আমাদের হাইয়ের মধ্যে এই জোড়াগুলো দিতে হবে। প্রথমে আমরা আমাদের হাইয়ে জোড়াগুলো দিয়ে দিব। এর আগে আমরা চক দিয়ে উল্টা এবং সিধার দাগটি দিয়ে দিব। আমরা যে পার্টে দাগগুলো দিয়েছি ওগুলো হচ্ছে আমাদের উল্টা সাইড। আমরা যখন জোড়াগুলো দিব, ভাও পিঠ থেকে জোড়াগুলো দিব, জোড়াগুলো উল্টা উল্টা সাইডে চলে যাবে। এখানে আমরা সেলাই শুরুতে অবশ্যই টাক দেব এবং সেলাইয়ের পয়েন্ট 3 সুতা আমরা সেলাইয়ের কাপড় ধরবো। এরপরে আমরা আমাদের এই হাইয়ের জোড়াটি দিয়ে দিব। এখানে আমরা অবশ্যই 3 পয়েন্ট পরিমাণ সেলাইয়ের কাপড় ধরবো। এই পাশেও আমরা আমাদের হাইয়ের জোড়াগুলো দিয়ে দিব।
আমরা আমাদের প্রত্যেকটা কুচির গ্যাপ কমপক্ষে 1 ইঞ্চি করে রাখতেছি। আর কুচি ধরবেন হলো 1 থেকে 1.5 সুতা পয়েন্ট পরিমাণ, এর বেশি ধরার কোনো প্রয়োজন নেই। 1 থেকে 1.5 সুতা। আমাদের প্রত্যেকটা কুচি আপনারা ভালো করে ফলো করেন, একই সিস্টেমে একই নিয়মে এইভাবে আপনারা কুচিগুলো দিবেন। আমাদের ইউক আমরা ইউকের সাথে মিলিয়ে দেখবো বরাবর আছে কিনা। এই দেখুন আমাদের কুচির পাটটি একদম বরাবর, বিন্দু পরিমাণও বেশ কম নেই। এরপরে আমরা আমাদের ইউকের মাছ সেন্টার, যেহেতু আমরা এখানে 2 পার্ট একদম একই সমান বরাবর, অতএব আমাদের এই জোড়া থেকে এই জোড়া, এই জোড়া থেকে এই জোড়া আমাদের মাছ সেন্টার। অতএব আমরা হাইয়ের জোড়ার সাথে ইউকের জোড়া যেন মিলে ওইভাবে আমরা আমাদের ইউকটি জয়েন দেব। শিলের শুরুতে আমরা অবশ্যই টাক দিয়ে দিব। এখানে আমরা শিলের কাপড় 1/2 ইঞ্চি পরিমাণ ধরবো। আপনার এই হাইয়ের জোড়ার সাথে কোমরের এই জোড়াটা অবশ্যই মিলতে হবে। যদি আপনার এই জোড়াটা না মিলে, বিশেষ করে যখন আপনারা ফিতা দিয়ে পায়জামা হয়, যখন আপনার এই জোড়াটা আপ ডাউন থাকবে, ওই মাস সেন্টারটা যখন উনি এই ফিতা বাঁধবে না মিলার কারণে দেখা যাচ্ছে আপনার হাইয়ের মধ্যে উনি যখন পরবে আনইজি ফিল করবে, দেখা যাচ্ছে ব্যাস কম থাকবে। ওই জন্য আমরা অবশ্যই এই হাইয়ের জোড়ার সাথে যদি ফিতা হয়, বিশেষ করে যদি ফিতা হয়, অবশ্যই জোড়াগুলো আমরা মাস সেন্টার, ইউকের মাস সেন্টার অবশ্যই মিলিয়ে দিবেন। আমাদের ইউকটি জয়েন্ট দেওয়া শেষ। এখন আমরা আমাদের পায়ের মুখটি সেলাই করব। পায়ের বর্ডার এখানে আমাদের মার্জিন দেওয়া আছে, প্রয়োজনে আমরা চিহ্ন দিয়ে দেব যেন আমাদের সেলাইটি আপ ডাউন না হয়। ওই জন্য আমরা এই দাগে চিহ্ন দিব। এটা হচ্ছে আমাদের বর্ডারের কাপড়। আমরা এখানে আমাদের পার্টিশ হবে না, এটা শুধু বর্ডার হবে, প্লাজো পায়জামার মতো আমরা বর্ডারটি দিয়ে দিব। বর্ডারটি অবশ্যই একই নিয়মে হবে, মোটা চিকন যেন না হয়। যারা নতুন, যদি এক ভাঁজে আপনারা বর্ডারটি সেলাই করতে না পারেন, অবশ্যই প্রথমে 1 ভাঙা দিয়ে এক চাপ পরিমাণ একটা সেলাই দিয়ে নেবেন। এর পরবর্তীতে আরেক ভাঙা দিয়ে মূল সেলাই যেটি বর্ডার করার জন্য ওটি দিবেন। যেমন এভাবে একটি ভাঙা দিয়ে আপনারা 1 চাপ পরিমাণ একটা সেলাই দিবেন। এরপরে আবার এইভাবে ধরে মূল যে সেলাইটি বর্ডারের ওইটি দিয়ে দিবেন। আমাদের পায়ের মুখের বর্ডারটি সেলাই শেষ। এখন আমরা আমাদের রানের সেলাইটি দিয়ে দিব। আমাদের পায়ের মুখ হচ্ছে
7 দুগুণা 14, আমাদের পায়ের মুখ হচ্ছে 14, আমরা 14 কে 2 ভাগ করলে আমাদের হচ্ছে 7, আমরা 7-এ টাক দিব। ব্যাক স্টিক যেটাকে বলা হয়, আমরা এটা দিয়ে দিব। এভাবে আস্তে আস্তে সিলেটি দিয়ে দিব। সিলেটি কোনো প্রকারে যেন ভাঙা না হয়। এরপর আপনাদের এই হাইয়ের জোড়ার সাথে কিন্তু অবশ্যই হাইয়ের জোড়াটি মিলাতে হবে। এটা একটা আপনার শিলের সৌন্দর্য নিয়ে আসে। জোড়ার সাথে জোড়া অবশ্যই মিলে যায়। এরপর আমরা যে পাটি প্রথমে আমরা সেলাই করেছি, এই পায়ের সাথে আমরা এটাকে ধরে এভাবে ধরে এখানে চক দিয়ে একটি মার্কা করে দেব। এরপর আমরা আবার পায়ের মুখটি এক সমান হয়েছে কিনা আবার একবার মেপে দেখব। আমাদের পায়ের মুখটি বরাবর এক সমান আছে। এখন আমরা এখানে আরেকটি সেলাই দিয়ে দিব। এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। দ্বিতীয়বার আমরা যখন সেলাইটি দিব, অবশ্যই আমরা এখানে একটা টাক দিয়ে দিব। এই হাইয়ের জোড়ার এখানে আমরা একটা টাক দিব। আমরা এখানের এই বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দিব। আমরা আমাদের এখানে সেলাই ধরেছি 1.5 ইঞ্চি পরিমাণ রানের সেলাই। আপনারা এই পরিমাণে কাপড় ধরবেন। এখন আমরা আমাদের সালোয়ারের রাবারটি লাগিয়ে ফেলবো। আমাদের সালোয়ারের রাবার হচ্ছে 26 ইঞ্চি। আমরা 26 ইঞ্চি রাবার নিয়ে নিব। এটি হচ্ছে আমাদের সেলাই জয়েন্ট সহ 26, রাবারের জয়েন্ট সহ 26। আমরা আমাদের পায়জামার জন্য 1 ইঞ্চি 2 পয়েন্ট যে রাবারটি ওটি ব্যবহার করি। আপনারাও চাইলে এটি ব্যবহার করতে পারেন। এখন আমরা আমাদের রাবারটি জয়েন দিব। 1/2 ইঞ্চি পরিমাণ একটার উপর একটাকে আমরা বিছিয়ে এরপর জোড়াটি দিয়ে দিব। জোড়াটি যেন আপ ডাউন না হয়। আপ ডাউন হলে কিন্তু আপনি সেলাই করতে সমস্যা হবে। আমাদের এখানে কিন্তু কাপড়ের কাছা আছে, মানে কাপড়ের যে পায়ের এই পাইপটি আছে, ওই জন্য আমরা এখানে আর কোনো ভাঙা দিব না। আমরা ডাইরেক্টলি রাবারটি লাগিয়ে ফেলবো। এখানে আমরা অবশ্যই শুরুতে টাক দিয়ে দিব। একটা জিনিস মাথায় রাখবেন, রাবারের উপরে যেন কোনো প্রকারে সেলাই না পড়ে, আর রাবারটি যেন একদম ফিটিং থাকে। কোনো প্রকারে যেন মোটা চিকুন এভাবে সেলাই না হয়। একদম অ্যাকুরেট রাবারের সাথে সাথে যেন সেলাইটা পড়ে। এরপর আমরা এভাবে কাপড়টিকে টেনে নেব। এভাবে আমরা কাপড়টিকে টেনে নেব। এরপর আমরা আমাদের রাবারটিকে এভাবে টেনে এক সমান করে নেব। এরপর আমরা দুই পাশে 2টি সেলাই দিয়ে নেব 1 চাপ পরিমাণ, যেন রাবারটি পরবর্তীতে পরার পর বটে না যায়।
যদি একটা সেলাই দেন দেখা যাচ্ছে রাবারটি পড়ে যাবে, ওই জন্য আমরা দুই পাশে দুটি সেলাই দিয়ে নেব। সেলাই শুরুতে আমরা অবশ্যই টাক দিয়ে নেব। আমাদের সম্পূর্ণ পায়জামাটি সেলাই করা শেষ। যদি আমাদের সেলাই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, সবার আগে যেন নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।